আজ আরো এক চাঞ্চল্যকর খবর নিয়ে আসলাম আপনাদের কাছে। বাংলার সরকার প্রস্তাবিত বাজেট অনেকটা কমিয়ে দেওয়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা থেকে বাদ হয়ে গেল। এমনটাই সংসদে জানালেন কেন্দ্রীয় সরকার। যে তকমা এই দেশে শিক্ষাঙ্গনে সর্বশ্রেষ্ঠ তকমা, যেখানে রিসার্চের ভিত্তিতে ওই তকমা দেওয়া হয়। যাদবপুর জাতীয় তকমা হারিয়ে পরিণত হলো সাধারণ বিশ্ববিদ্যালয়। খবর সূত্রে জানা যায়, বাজেট কাটছাট করতে গিয়েই খোয়া গেল তকমা। অর্থ বরাদ্দ কত সেটা দেখাতে পারেননি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এই বক্তব্য সংসদে রেখেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আর সংসদে এই প্রশ্ন তোলেন রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকের প্রশ্নের জবাব সুকান্ত আজ জানান, ৩,২৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পশ্চিমবঙ্গ সরকার কমিয়ে ৬০৬ কোটি করেছেন। তাই জাতীয় তালিকা থেকে বাদ পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা হিসেবে গড়ে তোলা যেতে পারে বলে প্রাথমিক তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছিল, কিন্তু চূড়ান্ত তালিকা থেকে এবার বাদ পড়েছে। ক্ষমতাপ্রাপ্ত বিশেষজ্ঞ কমিটি মনে করেছে এই বাজেটে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। তাই ইউজিসির কাছ থেকে কমিটি সুপারিশ করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ওই তালিকা থেকে বাদ দেওয়া হোক। তাতেই অনুমোদন দিয়েছে ইউজিসি। গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এর প্রভাব কতটা পড়তে পারে তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন।